হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ ফ্রেশ নিউ ব্লগ। চলো আজকে তোমাদের দেখাই ভাগ্নের বিয়ের রিসেপশনের দিনে কি কি অ্যারেঞ্জমেন্ট হয়েছিল। এই দেখো, এখানে চিকেন পকোড়া বানানোর জন্য একদম প্রিপারেশন শুরু হয়ে গেছে, আর ও তোমাদের রান্নাঘরটা একটু ঘুরে দেখাচ্ছে। এখন প্রায় বিকেল 5টা মতো বাজে, আর এখন থেকেই সব শুরু হয়ে যাচ্ছে কাজকর্ম, কারণ প্রায় 500-550 জনের অ্যারেঞ্জমেন্ট রয়েছে। নানান কালারের ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ এগুলো নিয়েছে। এগুলো দিয়ে চিকেন স্টার্টে রেডি হচ্ছে, যেটা কিনা আমাদের মেনুর মধ্যে থাকবে। বিকেলে স্টার্টার আইটেমের জন্য থাকবে চিকেন পকোড়া, ফুচকা, দই লস্যি আর কফি। আর স্টার্টারে এইসবই থাকছে। মেন কোর্সে থাকছে দারুণ চমক। জানো তো, গ্রামের বিয়ে বাড়িগুলোতে না পাঁঠার মাংস তৈরি হলে কটা মতো খাসি আর কি কাটা হচ্ছিল বাগানের পেছন দিকটাতে। আর এদিকে দেখো দিদিভাই সেজে গুজে কি পোজ দিচ্ছে, এখন সবাইকে বেড়ে বেড়ে পকোড়া খাওয়াচ্ছে। আর এদিকে বাজি ফাটানো শুরু হয়ে গেছে। আমরা সবাই রেডি হয়ে গেছি, আর দেখো সবাই মিলে ফটো তুলছি। খুব এনজয় করেছি আজকের দিনটা। আপ্যায়ন ক্যাটারার কিন্তু হাওড়া ডিস্ট্রিক্টের বেস্ট ফেমাস ক্যাটারার। আর এদিকে দেখো আমরা বাড়ির লোকজন সব বসে গেছি, দিদি ভাইরাও বসে গেছে খেতে। আর আমরা বসেছিলাম লাস্ট ব্যাচে, আমি, ও আর হচ্ছে আমার দেওর আর আরও একজন, 4জন মিলে টেবিলে বসে গেছি খেতে। আর প্রথমেই দেখো স্যালাড দিয়ে দিয়েছে, তারপরে চলে আসলো ওই যেটা সকালবেলা প্রিপারেশনটা দেখাচ্ছিলাম চিকেন ষাটে, ওটা খেতে বেশ ভালোই হয়েছিল। একটার জায়গায় আমি 2 পিস খেয়ে নিয়েছিলাম, আর ব্যাস আমার পেট পুরো ফুল। নানপুরি দিয়ে দিয়েছিল, সঙ্গে দিয়ে দিয়েছিল কিমা চানা, ওটা আমি আর খেতে পারিনি, এটা আমি ওর প্ল্যাটারটাই দেখাচ্ছি। তারপরে ছিল মাটন কষা আর রাইস, এইটা কিন্তু একদম মন ভরে খেয়ে। আর এদিকে দেখো ও মিষ্টি কতগুলো নিয়েছে, আমি একটাও নিইনি। লাস্ট পাতে ছিল আইসক্রিম, পান মশলা। রিসেপশনের সব কিছু মিটতে প্রায় 12টা 12:30 বেজে গেছিলো। তারপর আমরা আবার সবাই মিলে চলে গেছিলাম একটা কালী পুজো দেখতে। গ্রামের একদম কাছেই একটা বিশাল জাগ্রত মায়ের পুজো হয়, সেখানে চলে গেছিলাম। আর দর্শন করে ফিরে আসতে প্রায় রাত 2টো। এইভাবেই বিয়েবাড়ির সেশনটা আমাদের কাটলো।